বলিউডের বিখ্যাত সিনেমা ডিয়ার জিন্দেগি অনেকেই দেখেছেন। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আলিয়া ভাট একজন বাইপোলার ডিসঅর্ডার আর অ্যাংজাইটির রোগী। এখানে দেখানো হয়েছে তিনি কি পরিমাণে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন এই রোগের কারণে, কিন্তু ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন কাউন্সেলিংয়ের মাধ্যমে। এই সিনেমাতে এই বার্তাই দেওয়ার চেষ্টা করা হয়েছে যে মানসিক স্বাস্থ্য একইভাবে শারীরিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ। আজ 30 মার্চ, বিশ্ব বাইপোলার দিবস। প্রথমেই আসি বাইপোলার ডিসঅর্ডার কি সেই প্রসঙ্গে। সহজ কথায় বলতে গেলে বাইপোলার ডিসঅর্ডার হলো মনের এমন এক অবস্থা যেখানে মানুষের মেজাজ বা মুড ঘন ঘন দুই চরম পর্যায়ে ওঠানামা করে। এর একটি দিক হলো চরম বিষণ্ণতা বা ডিপ্রেশন, যেখানে মন অনেক খারাপ থাকে, আর অন্য দিকটি হলো ম্যানিয়া, যেখানে ব্যক্তি অস্বাভাবিক আনন্দ বা উত্তেজনা অনুভব করে। এই দুই বিপরীত আবেগের আসা যাওয়াকেই চিকিৎসা বিজ্ঞানে বাইপোলার ডিসঅর্ডার বলে। এই দিবসের মূল লক্ষ্য হলো সারা বিশ্বের মানুষের মাঝে বাইপোলার ডিসঅর্ডার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া। সমাজে এই রোগ নিয়ে থাকা কুসংস্কার এবং বৈষম্য দূর করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা ও মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই রোগের সঠিক তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অসুস্থ ব্যক্তিদের প্রতি মানুষের সহমর্মিতা বাড়ানো, গবেষণার নতুন তথ্য জানানো এবং উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। অনেকেই ভাবেন বাইপোলার ডিসঅর্ডার হয়তো আধুনিক যুগের কোনো সমস্যা, কিন্তু মজার ব্যাপার হলো আজ থেকে হাজার বছর আগে গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস, যাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের জনক বলি, তিনি প্রথম এই রোগটি নিয়ে লিখেছিলেন। তিনি মানুষের মনের দুটি চরম অবস্থার কথা বলেছিলেন, যাকে আজকের দিনে আমরা বিষণ্ণতা এবং উন্মাদনা হিসেবে চিনি। 19 শতকের দিকে ফ্রান্সের দুই চিকিৎসক এই রোগকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। তখন কিন্তু এই রোগের নাম বাইপোলার ডিসঅর্ডার ছিল না। তারা একে ডাকতেন ডুয়াল ফর্ম ইনসানিটি, অর্থাৎ দুই রূপের মানসিক অবস্থা, আর সার্কুলার ইনসানিটি, অর্থাৎ চক্রাকার মানসিক অবস্থা। কিন্তু প্রশ্ন হলো, কেন 30 মার্চ তারিখটিকে বিশ্ব বাইপোলার দিবস হিসেবে বেছে নেওয়া হলো? তাই তো, কারণ বলছি। সেটা হলো, আজ বিখ্যাত ডাচ চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের জন্মদিন। এখানে ভ্যান গগ এলো কোথা থেকে? ভ্যান গগের তুলির টানে ফুটে উঠেছে দ্য স্টারি নাইটের মতো অসাধারণ সব শিল্পকর্ম। ইতিহাসবিদ ও চিকিৎসকদের মতে সেই ভ্যান গগ সম্ভবত বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন। তার এই সংগ্রাম ও প্রতিভাকে সম্মান জানাতেই তার জন্মদিনে এই দিবসটি পালন করা হয়। বিশ্ব বাইপোলার দিবস মূলত তিনটি বড় সংগঠন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর বাইপোলার ডিসঅর্ডার্স, ইন্টারন্যাশনাল বাইপোলার ফাউন্ডেশন এবং এশিয়ান নেটওয়ার্ক অব বাইপোলার ডিসঅর্ডার্সের একটি যৌথ উদ্যোগ। 1999 সালে আইবিপিএ প্রতিষ্ঠার পর থেকে এই রোগ নিয়ে অনেক গবেষণা হচ্ছে। সত্যি বলতে বাইপোলার ডিসঅর্ডার আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সাধারণ। অনেক সময় কারো বদমেজাজের প্রচণ্ড ওঠানামাকে আমরা কেবল জেদ বা বদমেজাজ বলে ভুল করি, অথচ সেই মানুষটি হয়তো ভেতরে ভেতরে বিষণ্ণতা বা চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন। সঠিক ওষুধ আর নিয়মিত কাউন্সেলিংয়ের মাধ্যমে এই রোগ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আক্রান্ত ব্যক্তিও সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারেন।